যখন বেঈমান কাফেররা ঘোষণা দিল কোরআন পড়তে দিবে না, কোরআন বন্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি পড়েন, হে নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে কিতাব থেকে আপনার কাছে যা নাযিল করেছি আপনি তেলাওয়াত করুন। আয় আল্লাহ তাআলা, ওই বেঈমান কাফেররা আমাকে তো পড়তে দিবে না ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন, আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমিও দেখতে চাই কোরআন কিভাবে তারা বন্ধ করে। এর কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো প্রজ্বলিত করার দায়িত্ব গ্রহণ করেছি। আপনাকে মারবে, আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আপনি বলেন, রাসূল বলেন, তাহলে তার অসুবিধা নেই। রাসূল শুরু করে দিয়েছেন, والشمس وضحاها والقمر إذا تلاها। আবু যাইল্লা ঘোষণা অনুযায়ী সে দুই হাতে পাথর নিয়ে এসে কোরআন শরীফ পড়া এখনই বন্ধ হয়ে যাবে। কিন্তু যেই মাত্র হাত উঁচু করছে রসুলকে পাথর মারবেন, এখন হাতও দেখা হয় না, রসুলও দেখা যায়, কিন্তু রসুলের তেলাওয়াত শোনা যায়। والنهار إذا جلاها والليل إذا يغشاها। আবু যাইল্লা ইয়াকশা শোনা যায়, মুহাম্মদ দেখা যায় না, তো দেখা হয় না, মারতাম গেল। এখন বাধ্য দেখা যায় না কেন, রসুলকে দেখা যায় না কেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হে রাসূল, আপনি যখন কোরআন তেলাওয়াত করে তখন কাফেররা যদি আসে আপনাকে হামলা করতে, আপনাকে মারতে, আমি আল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা, আপনার এবং অবিশ্বাসীদের মাঝখানে একটা গোপন পর্দা দিয়ে ঢেকে রাখি, যার ফলে বেঈমান কাফেররা আপনাকে দেখে। এখন আর তো দেখা হয় না, কিন্তু এই কবজিটা লয়। এখন আবু যাইল বাধ্য হয়ে গেল, মুহাম্মদ আমি ব্যস্ত হয়ে গেলাম, কোরআনের তেলাওয়াত চাইছিলাম বন্ধ করতাম, হারলাম না। আচ্ছা হারবো কেমনে? আপনি আমারে মাফ করে দেন, আত্মীয়তার দোহাই দিয়ে হই, আপনি আমাদের কারো ভাতিজা, কারো ভাই, এই সূত্র ধরে হই, আপনি আমাদের মাফ করে দেন। রাসূল বললেন, যান, আমি আমার লক্ষ্যের মধ্যে দাগ লাগাইতাম চাই না, আপনারা মাফ করে দিলাম। আত আবার দেখা হয়েছে, এখন ভাত তো ভালাইয়া নিজের গোষ্ঠীর লোকদের কাছে জোরে জোরে শ্বাস ফেলায়। তো লোকেরা কয়, তুমি না কইছিলে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবা, বন্ধ করলে না? ওই বেটা আত দেখা হয় না, মুহাম্মদ দেখা যায় না, কই মারতাম তোর বাপের তালু মারবে। মুহাম্মদ দেখা যায় না, কই মারতাম তোর বাপের তালু মারবে। আল্লাহ পাক সূরা নাযিল করেন, এটা একটা সূরার শান। আল্লাহ বলে, ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم الله سورة نازل করে বলে এরে জানায় দেন আবু জাহেল সহ কিয়ামত পর্যন্ত সমস্ত বিশ্ববাসীকে জানায় দেন কোরআন দুর্বল সত্তার কাছ থেকে নাযিল হয় নাই তানজিলাল আজিজির রহিম আজিজ রহিম আজিজ অর্থ হইল জবরদস্ত বাংলা হয় পরাক্রমশালী এমন সত্তার কাছ থেকে নাযিল হয়েছে যিনি তার প্রতিপক্ষের কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা নাই বিলে আল্লাহ নাই আল্লাহ প্রতিপক্ষ দ্বারা কুরআনের প্রতিপক্ষ দ্বারা হবে কুরআনের বিরুদ্ধে দ্বারা হইব কুরআনের উল্টা দ্বারা এদের কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা আল্লাহ নাই আর বুঝলে কাল তইলে কইলাম বলতাম তাফসীর রূহুল মাআনি এর মধ্যে আছে বুখারী শরীফ এই ঘটনা আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াত করছিলেন এই অপরাধে আবু জাইল মাসিল থাপ্পড় কানের পর্দা হারিয়ে রক্ত ঝরতেছে রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ কুরআন পড়ার অপরাধে আমার মারলো আমার কান দিয়ে রক্ত বের হচ্ছে রাসূল কাঁদে সাহাবী কাঁদে এই মুহূর্তে জিবরাইল এসে দুই কান্দার মাঝখানে রাসূল ব্যতীত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যতীত দুজন কান্দে এই দুই কান্দার মাঝখানে দাঁড়াইয়া জিবরাইল আসে রাসূল কয় জিবরাইল আমার সাহাবী কুরআন তেলাওয়াত করার অপরাধে মাইর খাইলো ব্যতীত আমিও ব্যতীত আমরা দুজন খান্দি আর আপনি আইয়া এখানে আসি দিয়া কাদা গায়ে লেবুর রস দিতেছি জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রতি মনোক্ষুণ্ণ হইবেন না আল্লাহ আমারে যা কয় আমি তা করি আল্লাহ বলছেন দুই হাসির মাঝখানে তুমি কাঁদো দুই কান্দার মাঝখানে তুমি রাসূল বলেন কেন আসবার লেগে হয়েছে আল্লাহ বলছেন কারণ এখন কইতাম না মদিনা যাওয়ার হলে আর শুধু বলেন তো লম্বা করে না রাসূল তো হিজরত করে মদিনা গেলেন মদিনা যাওয়ার পরে আবু জাইল হুমকি দিল মদিনায় থাকতে দিবে না যেমন বোঝা যায় হের জায়গাটা হের বাহে মদিনাও থাকতে দেওয়া হবে না কিন্তু মদিনার লোকেরা রাসূলকে এমন ভাবে গ্রহণ করলো হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু যিনি কবিলায়ে আউসের সর্দার তিনি ঘোষণা দিলেন হে আবু জাহেল হুমকি দিস না বেটা যে সময় ঈমান আসিল না এই সময় তলারের লড়াইছি না আর এখন আমরা ঈমান আনি রইছি আমরা আল্লাহ ছাড়া ঈমানদার কারো সব রান্দানি ভয় পায় না এর কারণ তোমরা বেশি থেকে বেশি আমাদেরকে হত্যা করবে মেরে ফেলবে তোমরা শরাবের পিয়ালা শরাব পান করতে যতদূর ভালোবাসো আমরা শাহাদাত বরণ করাকে তার থেকে 1000 গুণ ভালোবাসি যেরকম ঠিক কিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, আমরা আনছি দাওয়াত দিয়া। আমাদের দেখে একটা বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো মক্কায় ফিরত দেওয়া হবে না। আমার আগে যত নবী এসেছেন সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাকায় দেখি কোন নবী 80 জন উম্মত, কোন নবী 40 জন উম্মত, কোন নবী 10 জন, কোন নবী উম্মত নাই একজন। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত নবী আগে আগে আসতেছে। আমি তখন বললাম, প্রভু উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছে? আল্লাহ বললেন উনি হলেন বনি ইসরাইলের বড় নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন হয়ে গেল। প্রভু এত উম্মত যদি মূসা নবী হয়, এত উম্মত তো আমার হবে না। কিয়ামতের দিন মূসা আলাইহিস সালাম সবচেয়ে বড় নবী উম্মতের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হে বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, চেহারা মলিন করেন না। লক্ষ্য করে দেখেন লোকে মাহফুজের বউদের মধ্যে কে কে আপনার উম্মত হবে, নাম ঠিকানা ছবি সহ সেখানে লটকানো আছে। এক্ষুনি আমি আপনাদের দেখাইয়া দিই, আপনি মেহেরবানি করে মাথাটা একটু ডান দিকে ঘুরান। আল্লাহর নবী বলেন, আমি যেই মাত্র আমার মাথা ডান দিকে ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আমাকে বলা হলো, নবী এবার বাম দিকে তাকান। আমি আবার বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি সেখানেও মানুষ। এত মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বললেন উপর দিকে তাকান। আমি উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়া বলে, ও বিশ্ব নবী, ও রাহমাতুল লিল আলামিন, মাত্র 6 লক্ষ উম্মত দেখি আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। যাইনে ভাবে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন নবী গো, সকল মানুষগুলো আপনার উম্মত। লোকে মাহফিলের মধ্যে সবগুলো সংরক্ষিত। আল্লাহ পাক বর্তমান বিশ্ব টেবিলে বসে কম্পিউটার ঢুকাইতেছে। কম্পিউটার বইয়ে বইয়া আমেরিকার থেকে বইয়া সারা বিশ্বে কোন জায়গায় কি হইতেছে না হইতেছে ঠিক তেমনি হবে। আল্লাহ পাক সারা বিশ্ব, সারা পৃথিবী তার কম্পিউটারের ভিতরে, যার নাম লৌহে মাহফুজ, এর ভিতরে ঢুকায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, দৈনিক 360 বার আল্লাহ লৌহে মাহফুজের দিকে তার রহমতের নজর দেয়। ইসরাফিল বলেন, আমার কপালও এই লৌহে মাহফুজ থাকার কারণে 360 বার আল্লাহর রহমত নজর আমার উপর। তাহলে লাভ হয়েছে না প্রতি? সেই লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ রাখা বিভিন্ন আয়াতে উল্লেখ আছে। এর মধ্যে এক আয়াত আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন
لا يمسه إلا المطهرون আল্লাহ বলেন সম্মানিত কোরআন সেটা সংরক্ষিত কিতাবে যা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থা। তিনি লক্ষ্য করে দেখে প্রশ্ন হইল ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছে নাযিল না করে এই লোহে মাহফুজের মধ্যে আবার রাখলেন কেন? এমন জায়গা রেখেছে যেখানে কেউ স্পর্শ করতে পারবে না। যদি কেউ কোরআনের আলো নিভাই দিতে চায় কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কেউ পারবে না। একটু আসতে কই আরো জোরে। এর কারণ হলো কোরআনের লাইট জ্বলে শাহবাগ মাদ্রাসায়। শাহবাগ মাদ্রাসার মধ্যে কোরআনের লাইট জ্বলে, কিন্তু মেইন টুইস্টটা এখানে নয়। মেইন টুইস্টটা হইল লোকে মাহফুজের মধ্যে কোথায় যত চেষ্টাই করো কেউ যদি একলা চায় যে শাহবাগ মাদ্রাসায় যে কোরআনের লাইট জ্বলে এটা নিবে দিতাম, চাকরি রাখতাম না, টাকা দিতাম না, সহযোগিতা করবো না। আল্লাহ বলেন কোরআনের আলো নিবে না, এখানে তার লাইটটা জ্বলে, কিন্তু সুইচটা এখানে নয়। সুইচ হইল লৌহে মাহফুজে। কোরআনের আলো কেউ কিয়ামতের আগে